আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন আশা করছি আমার রেসিপি যারা যারা দেখছেন সবাই অবশ্যই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে গ্রামীণ পদ্ধতিতে দেশি মুরগি রান্না করে দেখাবো। অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স বাই দ্য ওয়ে কুক অ্যান্ড রেসিপি চ্যানেলে আজকে থাকছে খুবই সহজে মজাদার খেতে গ্রামীণ পদ্ধতিতে দেশি মুরগি রান্নার নিয়ম। অবশ্যই আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনটি অন করবেন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে লেটস গো স্টার্ট। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি খেঁচার ভিতর থেকে মাঝারি সাইজের দুটো মোরগ নিয়ে নেব। এই খাঁচা থেকে একটা নিয়ে নিয়েছি। অপর সাইডে নিচের খাঁচা আর একটা মোরগ রয়েছে, আমি ওই মোরগটা বের করে নিব। পালা মুরগি পালা মোরগ খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর যদি হয় চুলায় রান্না তাহলে তো আর কথাই থাকে না। দেখতে পাচ্ছেন দুটো মোরগে প্রায় আমার 3 কেজি মাংস হয়ে যাবে। আমার জবাই করা হয়ে গেছে, সাথে আর একটা মোরগ নিয়েছি, প্রায় আমার এখানে 3.5 কেজির মতো মাংস হয়ে যাবে। আমি এগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। আমি একটু বড় সাইজের স্লাইস করেই নিয়েছি। দেশি মুরগি একটু বড় সাইজের স্লাইস করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর চুলায় রান্না কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একটি ফ্রাই প্যান দিয়ে আমি এখানে অয়েল দিয়ে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়েছি। প্রথমে অ্যাড করে দিলাম হলুদের গুঁড়ো, অ্যাড করে দিলাম পেঁয়াজের পেস্ট, আদা পেস্ট, রসুনের পেস্ট। এখানে প্রায় আমি 2/4 কাপ পেঁয়াজের পেস্ট, 1/4 কাপ আদা পেস্ট, 1/4 কাপ রসুনের পেস্ট অ্যাড করে দিয়েছি। নিয়ে নিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো, আর নিয়ে নিলাম লাল মরিচের গুঁড়ো। বুঝতে পারছেন এখানে দুটো মোরগ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। এখানে দুটো মোরগ, তার জন্যই কিন্তু আমি বেশি করে মশলাটা অ্যাড করে দিয়েছি। একটু ঝালঝালি করে নেব, ঝাল মাংস খেতে কিন্তু বেশ ভালো লাগে। মশলাটা কষে নিচ্ছি, কষা হয়ে গেছে। দেন একটু একটু করে মাংসটা ছেড়ে দেব। মাংসটা ছেড়ে দিয়েছি, প্রায় 15 থেকে 20 মিনিট আমি এটাকে কষে নেব। মাংস যত কষে নেয় অতই কিন্তু খেতে ভালো লাগে। আমার কষানো হয়ে গেছে, এখন পানিটা অ্যাড করে দিব। আমি একটু ঝোল ঝোলই রাখবো, এটা হচ্ছে দেশি মোরগ, তার জন্য একটু ঝোল ঝোল রাখবো। ঝোল ঝোল রাখলে কিন্তু খেতে ভালো লাগে, দেশি মোরগ কিন্তু ঝোলই রাখে। দেখতে পাচ্ছেন আমার একদমই রান্না হয়ে গেছে। আমার কালারটাও ঠিক পর্যায়ে রয়েছে, ঝোলও আমার ঠিক মতোই রয়েছে, একদমই গ্রামীণ পদ্ধতিতে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনার সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দেবেন। এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।